আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রাণপ্রিয় ছোট ভাই হায়দার আলী খান, ও আসলে একজন নামকরা ইউটিউবার। সে কিছু বলবে, আপনারা শুনেন এখন কি বলে। আজকে আসলে আমরা দুই ভাই আসছি ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে, একটু ঘোরাঘুরি করলাম। আর বাস্তব অভিজ্ঞতা আমরা এখন জানবো আমার প্রিয় ভাই আসমাউল ইসলামের কাছ থেকে। আচ্ছা, জজকোর্টে এসে আপনার কি কি অভিজ্ঞতা হইল? জজকোর্টে এসে আসলে আমার অভিজ্ঞতার যে অনুপ্রেরণাটা তো হচ্ছে, একটা মানুষের লাইফে যদি কেউ বড় ধরনের কোনো পাপ করে থাকে, আর এই পাপ মোচন করার জন্য এই জজকোর্ট। আপনার হাজুতে হাঁটার পরে আবার পুনরায় আবার আপনি অপরাধী কতটুকু এটা হইল বিবেচনা লাস্টে হবে, কিন্তু আপনি কতটুকু পাপ করছেন এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য এই জজকোর্টে আসতে হবে, হাজিরার জন্য। একদম ঠিক কথা বলছে আমার প্রিয় ভাই। আর আপনারা যদি জজকোর্টে না আসেন, আমরা তো জানি পৃথিবীর সবাই ভালো মানুষ, কিন্তু জজকোর্টে আসলে দেখা যায় এখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনি যা যা পাপ করছেন এই প্রতি মাসে মাসে এসে যারা পাপিষ্ট তারা এসে প্রতি মাসে মাসে এই জজকোর্টে এসে হাজিরে দেয় এবং পাপ মোচন করে। আপনি কি বলেন? তাই ভাই সবসময় অন্যায় থেকে বিরত থাকবেন, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, নিজের আত্মীয় স্বজন সবাইকে বলবেন কেউ যেন অন্যায় না করে। এই যে জজকোর্টে আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন কত হয়রানির মধ্যে আছে। যেহেতু আপনারা জানেন এটা একটা প্রশাসনিক বিষয়, অনেক ঝামেলা। সো এরকম অপরাধ থেকে আমরা সবসময় দূরে থাকবো। ডাঙ্গা থেকে কি বলে, ডাঙ্গা মারামারি। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট। আপনারা তো জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া মারামারির জন্য বিখ্যাত। সবাই বলে থাকে ব্রাহ্মণবাড়িয়া মারামারির জন্য বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়ার চাইতে আরও অনেক ডেঞ্জারাস জায়গা আছে। তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হচ্ছে সাহসী মানুষ, বীর পুরুষ মানুষ। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না। তার জন্য মানুষের একটা ভুল ধারণা আছে, সবাই বলে থাকে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে দাঙ্গা কবল এলাকা। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় শান্তিতে বিশ্বাসী, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। তো সবাই নিজেকে ভালো রাখবেন, নিজের আত্মীয় স্বজনকে সুশিক্ষা দিয়ে তৈরি করবেন, যাতে করে কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে আমরা নিজেরা কেউ যেন জড়িত না হই। ভাই কি বলেন? জি, অবশ্যই। অপরাধ করবেন ইহানে টাকুর দিতে হইব, এটা মনে রাখবেন। আর অপরাধ ভীতিতে থাকবেন বা অপরাধ করবেন না, আপনার কোনো ঝামেলাও না। আর অবশ্যই আমরা যেটা বলছি এটার উপরে আমল করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।